আল্লাহর জিকিরে আমার মন কেন না রে আল্লাহর জিকিরে সব সময় করে নিহার সেই তো তোলা দিচ্ছে আহার সব সময় করে নিহার সেই তো তোলা দিচ্ছে আহার পশু পাখি জীবী জানোয়ার পশু পাখি জীবী জানোয়ার দিচ্ছে আহার সাহাবারে আল্লাহর দিক নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত মাশরাকারা হযরত হাজী উবাইদুল্লাহ সাহেব 5000 টাকার দাতা জোরবেন জিন্দাবাদ চেয়েছিলাম 5 হলো 4 ওয়াদা করেছিলাম একজন হলো এখন এই কবার আসে দিক দিয়া কোন প্যাকেট দেন শুধু ঘুরে বেড়াচ্ছে পাইতারা কয়েকজন স্বেচ্ছাসেবক ভাই আপনারা স্টেজের কাছে আসুন 4 জন হয়েছে 2 জন ছেলেদের মধ্যে আর 2 জন মেয়েদের ভিতর থেকে আমি দোয়া করব বলেছিলাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আয় আল্লাহ পাক আপনার বান্দা বান্দিকে নিয়ে রাত্রি কালে আপনার মহান দরবারে হাত তুলেছি আল্লাহ 5000 কোটা 5টা চেয়েছিলাম 4টা হয়েছে আল্লাহ যারা 1000 2000 10 পিস 100 200 করে যে যা পেরেছে দিয়েছে সবাই দাবি করেছে আল্লাহ যেন একটু দোয়া করি আমি গুনাহগার আমার সঙ্গে আলিম ওলামা নামাজি পরহেজগার বান্দা বান্দি হাজী সাহেবগণ এবং আপনার বলা হয়েছে ছোট ছোট কচি কচি আপনার বান্দা বান্দিরাও হাত তুলেছে আল্লাহ সকলের হাতগুলো আপনার দরবারে হাজির করেছি যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদের সকলকে কবুল করে নিন আমাদের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে নীরব নগরের বাসিন্দা হয়ে যারা ঘুমায় আল্লাহ তাদের সকলকে জান্নাত নসিব করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা আছে মেমজান বিবি 500 আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন 1000 করে চেয়েছি মা বেশি নাই লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকে না আপনাদের এদিকে লক্ষ্মী ভান্ডার পায় না পায় এত দিচ্ছে না যা লক্ষ্মী ভান্ডার যারা পান এ মা বোন যারা লক্ষ্মী ভান্ডার পান আমি আপনাদের বলছি দিয়ে আসবেন আর কমিটির যারা আছে কমিটি খাতা নিয়ে মায়েদের কাছে যেতে হবে কেন অনেক মা লজ্জা করছে আসবে না আর আসাও উচিত না তাদের স্টেজের সামনে আসাটা উচিত হবে না কেন এটা একটা পর্দা যখন কোন মহিলা বেপর্দা হয় আল্লাহর নবী বলেছে ইজা খারাজাত যখন কোন মহিলা বাড়ির বাইরে বেরিয়ে যায় ইস্তাসরাফাহা শয়তান তাকে শয়তান সৈমুদ্দিন 500 টাকা আল্লাহ দান কবুল করুন আল্লাহর হায়াত দান করুন তখন ওই মাটাকে আল্লাহ পাকের ওই বান্দা আপনার বান্দিটাকে তখন কি করে শয়তান সৌন্দর্য করে দেখায় সুসজ্জিত করে দেখায় যেন দেখে আপনার ভালো লাগে এইভাবে আপনার দেখেন রেজাউল
রেজাউল শেখ 2000 টাকা দাতা, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করে দিন। 500 নগদ, 1500 বাকি, আল্লাহ তার দান কবুল করে নিন, আল্লাহ হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাপ আপনাদের কাছে 5000 করে আর একটা চেয়েছি, আর একটা আল্লাহর কোন বান্দা বান্দি একটু 5000 টাকা আসুন, 1000 করে আমার 10টা মার কাছে চেয়েছিলাম, ওই দেখেন একজন মা আপনার 500 টাকা আল্লাহ দান কবুল করে নিন। 500 টাকা একজন মা দিয়েছে, আল্লাহ তেনার দান কবুল করে নেন, তেনার জায়েজি তামান্নাকে আল্লাহ পূর্ণ করে দেন। আল্লাহ পৃথিবীর জমিনে মারা আপনার অনেক মা অনেক টাকা দিচ্ছে, কেউ 200 দিচ্ছে, কেউ 500 দিচ্ছে, কেউ 100 দিচ্ছে। আল্লাহ এই এলাকার মায়েদের আঁচলকে আল্লাহ খালি করো না আল্লাহ, যারা যে আশায় দিচ্ছে আল্লাহ তাদের সকলের জায়েজি তামান্না পূর্ণ করে দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা 5000 আর কোন বান্দা বান্দি একটা 5000 লাগবে, একটা এত কোনো লোক আছে একটা 5000 টাকা চাই। এ মাদ্রাসার বাৎসরিক জলসা আপনারা এ মাদ্রাসা দিয়ে চালান, প্রতি বছর এবছর চালাবেন। আপনাদেরই দাওয়াতে এ মাদ্রাসা দুতলা হয়েছে, আপনারা না দিলে হতো বাপ, আপনারা দিচ্ছেন বলে হচ্ছে। এই মাদ্রাসার উপরে কত রকমের চক্রান্ত চলছে। আসামের আপনার 614টা মাদ্রাসার আরবি সিলেবাস বন্ধ করে দেওয়া হয়েছে। আর একটা মা 100 টাকা দান করেছে, স্বামীর নামে শ্বশুর শাশুড়ির নামে দোয়া করবো, আল্লাহ তিনার স্বামীকে জান্নাত নসিব করেন, শ্বশুর শাশুড়িকে জান্নাত নসিব করেন। আর একজন আপনার বলা হচ্ছে চাচাজি, কে দিল? আপনি কত? 500, এটাই শেষ। আচ্ছা, চাচাজি 500 টাকা নগদে দান করেছে, এটাও হারাইছে। বলছি না যে বাপ শুধু বাচ্চা হারাচ্ছে, হ্যাঁ বাচ্চা হারাচ্ছে তাও ভাগ্য ভালো। হ্যাঁ তো আপনার বলা হচ্ছে, হ্যাঁ একটা বাচ্চা আপনার হারিয়ে গেছে। মা আপনি তাড়াতাড়ি যেখানে থাকেন না কেন আপনার বাচ্চাকে দেখতে পাচ্ছেন, আপনি দেখেন। একটা বিশেষ ঘোষণা, একটা বাচ্চা হারিয়ে গেছে, আমাদের স্টেজে আছে, যার বাচ্চা সে নিয়ে যান। বাচ্চার মাকে অনুরোধ করছি, আপনার সন্তান কোথায় আছে খুঁজে না পেলে। আর একজন ছোট্ট বোন আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুন, সুবহানাল্লাহ। বাচ্চা পেয়ে গেছে, হ্যাঁ আপনার বলা আছে আইনার নামে 1000 টাকা দান করেছে, আল্লাহ তিনার দান কবুল করেন। এই মা বোন যারা আছে বাচ্চা সামলান, সব বাচ্চাকে আঁচল দিয়ে বেঁধে রাখেন। আমরা যখন উমরায় গেছিলাম তা আমার বাচ্চা 5 বছর, এত লোকের ভিড় তো কি করব? তা আমার বউ বলছে এক কাজ করো, গার্ডার পাওয়া যায়, টানলে লম্বা হবে আবার ছোট হয়ে যাবে। বলছে কি করবো? তো বলছে হাতে বেঁধে দেবো, চুরির সাথে ওর হাত যাবি তো জানা। তো যদি আপনার বলে হচ্ছে অত ঘোরার শখ হয় তো গার্ডার বেঁধে নিয়ে ঘুরে। হ্যাঁ তো সৌদিতে দেখে এসলাম সব গার্ডার বাঁধা। প্রথমে বুঝতে পেরেছিলাম না যে ইয়া কেন রে ভাই। তো বলছে হারিয়ে গেলে কে ধরবে? আমি বলছি প্রথমেই বলে দিয়েছি, যারা কোরআন দিচ্ছেন আমি আপনাদের রিকোয়েস্ট করছি, কোরআন শরীফ যারা দিচ্ছেন কোরআনের হাদিয়া মানে টাকাটা দিয়ে দেন। কারণ প্রচুর কোরআন হয়ে গেছে, আরো কোরআন আছে, আর এই কোরআন বিক্রি করতে গেলে হাফ দামে বেচতে হবে, তাহলে একটা সম্পদ নষ্ট। নিয়াত করেন আমি কোরআন বাবদ 300 টাকা বা 500 টাকা দিলাম, এটা আপনি নিয়াত করে নেন না, আল্লাহ নিয়াত গুলো বরকত দিবে। নবী বলেছে ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াত করে বরকত। আপনারা কোরআনের পয়সাটা দিয়ে দেন, মাদ্রাসার অনেক কাজে আসবে। 5000 টাকা চেয়েছি, আর কোন আল্লাহর বান্দাবান্দি নাই, আর কোন একজন আল্লাহর বান্দাবান্দি 5000, একজন আল্লাহর বান্দাবান্দি 5-5 নসিলাই একটা নিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। আছে কোন আল্লাহর বান্দাবান্দি?
5,000 টাকা দেওয়ার মতো এতগুলো মাহফিলে লোক, মা বোন আপনাদের কাছে আপনার গেছে যারা, তাদেরকে খুচরা টাকাগুলো দেবেন, আর মোটা টাকাগুলো স্টেজে 5,000 10,000 আপনার এগুলো দিবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করা হবে। এই আজিবুসান জালসা এই এলাকার মধ্যে একটা বড় জালসা, ডিগ্রি ঘোষপাড়া মাদ্রাসা, অসংখ্য লোকের সগমন হয়, অসংখ্য লোক আছে, বড় বড় আপনার বলা হচ্ছে আলিম ওলামাকে ডাকেন, আপনাদের জন্য দোয়া হবে। 500 টাকার একজন বোন দান করেছে, ওখানে দিয়ে দেন। আর একজন মা 200 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুক, হায়াত দারাজ করে দেন। আল্লাহ জমিনি বালা জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন। আল্লাহ সকলের আশা পূর্ণ করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা 5,000 হলে দোয়া করব। আর বলিও না এ লজ্জার কথা, কটা বলে শুধু বাচ্চার কি আপনার কন্টাক্ট নিয়েছে নাকি যে বাচ্চা হারা যা হারিয়ে সব। আর একটা ঘোষণা, একটা বাচ্চা হারিয়ে গেছে। মেহরবানি করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের নিজেদের বাচ্চা নিজেদের দায়িত্ব রাখুন। আমাদের সিদ্দিক মন্ডল সাহেব যদি কেউ বাবা মায়ের নামে, বাপ মায়ের নামে 1,000 টাকা আল্লাহ দান কবুল করুক, আল্লাহ হায়াত দারাজ করে দেন, রোজে রোজগার বরকত দিন। 200 টাকার একজন তো বাপ আপনাদের কাছে একটা 5,000 চেয়েছে, এতগুলো লোকের মধ্যে হবে না গো। একটা 5,000, একটা কোন আল্লাহর বান্দাবান্দি 5,000 টাকা একজন দিলে দোয়া করে বক্তৃতাটা শুরু করতাম। একজন আল্লাহর কোন বান্দাবান্দি 5,000 একজন দিবেন, তারপরে দোয়া শুরু করব। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আরেকজন 500 মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কোরআন পড়ুন। কোরআন যদি পড়া যায় পৃথিবীর সব আপনার বিপদ থেকে আপনার রক্ষা পাবেন, এবং আপনার বাড়িতে আমার আল্লাহ পাক রহমত নাজিল করবে। আপনি গোটা কোরআন পড়লেন না, তবে ছোট্ট একটা সূরা যেমন ইখলাস মুখস্থ করলেন, ওই রকম আরেকটা সূরা আছে 7 আয়াত বিশিষ্ট বাবা। এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটার কমবেশ 44টা নাম আছে। কটা বললাম বাবা? 44টা নাম আছে। এই সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, সূরা ফাতিহাকে আপনার দোয়া বলা হয়, সূরা ফাতিহাকে আপনার জিকির বলা হয়, সূরা ফাতিহাকে আপনার শিফা বলা হয়। এই রকম করে 44টা তার গুণবাচক নাম আছে। হযরতে আপনার বলা হয়েছে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলে সূরা ফাতিহার এত গুরুত্ব আল্লাহ দিয়েছে, এই সূরাটাকে আমার আল্লাহ পাক দুবার নাজিল করেছে। তিনি আপনার মত প্রকাশ করে বলে, এ আল্লাহর বান্দা বান্দীরা, এই সূরাটা যদি কেউ আল্লাহর কোন বান্দা বান্দি সূরাতুল ফাতিহাটাকে মুখস্থ করে যদি আমল করে, আমার আল্লাহ তার যে কোনো অসুখকে ভালো করবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার জ্বর হয়েছে, ডাক্তারের ওষুধে কাজ হলো না, আপনি জানেন না, আপনার কিছু মুখস্থ নয়, সূরা ফাতিহাটাকে পড়েন, আপনার ফুক মেরে পানিতে দম মেরে পান করে নেন, ও অসুখ ভালো হওয়ার জন্য এই সূরাটা যথেষ্ট হবে। আপনার কলেরা হয়েছে, এই সূরাটা মুখস্থ করে আমল করেন, ফুক মেরে দেন, আপনার অসুখ ভালো হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। আপনার ম্যালেরিয়া হয়েছে, এই অসুখটা ভালো হওয়ার জন্য সূরা ফাতিহা যথেষ্ট হবে। কারণ কমবেশ ব্যাখ্যাতে বলা হয়েছে আপনার 2000 রকমের অসুখ ভালো হবে। আল্লাহর পবিত্র কোরআনের সূরা, এই সূরার নাম ফাতিহা। কিন্তু পড়লে তো ঘুমাই আমাদের এক আপনার সিস্টেম, ঘুমানোর আর উঠি ঘুম থেকে আর এক সিস্টেম। আল্লাহর নাম নিতে পারি না, আল্লাহকে ডাকতে জানি না, কোরআন পড়তে জানি না। কোরআন আপনার স্টাডি করুন, আল্লাহর কোরআন পড়ুন। যদি বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়ি আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। আল্লাহর রহমত আপনার নাজিল হবে বলছিলাম।
পৃথিবীর জমিনে আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন, না হলে কি হবে? কিয়ামতের দিন হিসাব দিতে হবে, জাহান্নামে যেতে হবে। জাহান্নামে সহ্য করতে পারবেন না, কারণ জাহান্নাম আপনার উত পেতে বসে আছে। শিকারী যখন কোন শিকার ধরে কি করে জানেন? মুরগি ধরা দেখেছেন? মুরগি, ও মা, মুরগি ধরা দেখেছেন? মুরগি বিক্রি করার পরে মুরগি বালাকে বলেন, মুরগি তো ছেড়ে দিয়েছি, তো কি করতে হবে? বলে খুলনার বাইরে। তো বলছে ঠিক আছে, ব্যাগ থেকে একটা জাল বের করে, নেট, দুটা ছেলেকে ধরিয়ে দেয়, দিয়ে বলে তুই ওই পারে যা, আমি এই পারে। আর একজনকে বলছে তুই তার, আর মুরগি বলছে আমি এই গলি দিয়ে পালাবো, পালাই না। আর যাহা পালাতে যাই, আল্লাহর কোরআন বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে। যেমনি যাবে আপনার সঙ্গে সঙ্গে পাকড়াও করবে। আল্লাহর কোরআন বলেছে জাহান্নাম ওত পেতে বসে আছে। শিকারী যেমন শিকার ধরার জন্য বসে থাকে, আল্লাহর কোরআন বলতেছে, আমার আল্লাহ বলে ওই রকম জাহান্নামীদেরকে ধরার জন্য আমার আল্লাহ পাক জাহান্নামকে এমন জায়গায় আপনার বলা হয়েছে বসিয়ে দিয়েছে, জাহান্নামের আপনার উপর দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। পুলসিরাত একবারে জাহান্নামের শুরু, অপর আপনার প্রান্তরে শেষ, ওই আপনার মিডিলে হচ্ছে জাহান্নাম, উপর দিয়ে আপনাকে যেতে হবে। জাহান্নাম ওত পেতে ফাঁদ পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, আল্লাহ পাকের কোরআন বলে আমার বান্দা বান্দীরা ওই জাহান্নামে যাবে আল্লাহর যারা নাফরমান বান্দা হবে, আল্লাহর যারা আপনার অবাধ্য বান্দা বান্দী হবে, আল্লাহর কোরআন যারা মানবে না, যারা আপনার বলে হয়তো নবীর হাদিস শুনবে না, যারা আল্লাহ পাকের রেজাবন্দি করবে না, আল্লাহ বলেছে আমার নির্দেশ মতো চলো, এটা যারা মানবে না ওদের জন্য আল্লাহ জাহান্নামকে আপনার ফিট করে রেখেছে। ওই জাহান্নাম তাদেরকে ওত পেতে বসে আছে, ধরবে। আপনার লাবিসিনা ফিহা আহকাবা, আমার আল্লাহ বলে জাহান্নামে আপনার বলা হয়েছে যুগ যুগ ধরে, আপনার বলা হয়েছে যতদিন পর্যন্ত আপনার বলা হয়েছে থাকবে, ওই জাহান্নামে পড়তে থাকবে বাবা। জাহান্নামে পড়ে আপনার ছাই হবে না, জাহান্নামে পড়ে আপনার বলা হয়েছে তার আপনার প্রাণ চলে যাবে না, জাহান্নামে পড়ে নষ্ট হবে না, জাহান্নামে পড়ে কয়লা হবে বাবা। যেমন কাঠকে পোড়ানোর জন্য আপনার বলা হয়েছে ভাটায় ভরে দেওয়া হয়, চতুর্দিকে আপনার লেপে দেওয়া হয়, ওই কয়লাটা ভিতরে পড়ে যায়, কয়লাটা আপনার কাঠটা পড়ে যায়, দিয়ে কয়লা হয়ে থেকে যায়, ওইভাবে কয়লা পোড়া হয়ে পড়বে। আর আল্লাহর কাছে চিৎকার করে বলবে, এ রাব্বে কায়নাত, আল্লাহ পাক সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন সহ্য হয় না, আল্লাহ একটু পানি দাও, পানি দাও, আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ কলিজা শুকিয়ে দেয়, আল্লাহ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ারজুকুনা, আপনার লা ইয়ারজুকুনা ফিহা বারদাউ ওয়ালা সারাবা। আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দীরা জাহান্নামে যখন তোমরা যাবে, ওই জাহান্নাম এত কঠিন হবে, জাহান্নামে তোমরা পানি চাইবে, ওখানে পানি দেওয়া হবে না, ঠান্ডা কোনো দ্রব্য দেওয়া হবে না, কোনো আপনার কিছু দেওয়া হবে না, কলিজা ফেটে আপনার বলা হয়েছে যাবে, আপনার মুখ আপনার শুকিয়ে যাবে, পানির জন্য আল্লাহর কাছে দাবি করবেন। আমার আল্লাহ পাক বলে না না না, পানি আপনার দেওয়া হবে না, যতই দুশ্মন হোক না কেন, পানির জন্য যদি হাত বাড়ানো যায় পানি দিবে কি দিবে না বাবা। কিন্তু জাহান্নামে পানি পানি করে আল্লাহর পাকের কোরআন বলে ও আমার বান্দা বান্দীরা পানি পানি করে তোমরা চিৎকার করবে, পানি দিবে না ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু দেওয়া হবে ফুটন্ত পানি বাবা। পানি যখন তারা চাইবে আল্লাহ পাক ফুটন্ত পানিকে আপনার টকবাক করে ফোটাবে, ওই পানি যেমন আখাতে জাম দিলে টকবাক করে আপনার ফুটতে থাকে, পানি যেমন উতলে উতলে পড়ে যায়, আল্লাহর কোরআন বলছে হামিমা ওয়া গাসসাকা, আপনার দেওয়া হবে ফুটন্ত পানি, যেমনি মুখের উপর ঢালা হবে আল্লাহর ফারিস্তারা ঢেলে দেবে, ওই পানি যেমনি চলে যাবে জিহ্বার সঙ্গে সঙ্গে নাড়ি ভরি পেটের যা আছে সব পুড়ে আপনার গলে পানির
সাথে পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাবে। ও মুসলমান, পানি খাওয়া সম্ভব হবে না, হবে না। ফুটন্ত পানি থাকবে, এ পানি আপনার পেটে যাবার সঙ্গে সঙ্গে সব নাড়ি ভুঁড়িগুলো আপনার বলে হাতে পচে যাবে, সব নাড়ি ভুঁড়িগুলো সব আপনার গলে পায়খানার দাঁত দিয়ে বাড়িয়ে যাবে। আর তা হবে পুজ বাবা। এ যে পুজ দেখলে মানুষের আপনার বমি হয়ে যায়, যে পুজ দেখলে মানুষ আপনার নাকে রুমাল বাঁধে, যে পুজ দেখলে মানুষ ঘৃণাতে খাবার রুচে না, ওই পুজ আপনার থাকবে বাবা। আল্লাহর কোরআন বলছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা জাহান্নামে যাবে শুনে রেখে দাও, জাহান্নাম আপনার ভয়াবহ জায়গা, জাহান্নাম আরামের জায়গা নয়, জাহান্নাম শান্তির জায়গা নয়, ওই জাহান্নাম কঠিন জায়গা। ওখানে যখন দেওয়া হবে পুজ তোমাদেরকে দেওয়া হবে, পুজ পান করতে দেওয়া হবে, পুজ তোমাদেরকে খেতে দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর কোরআনকে মিথ্যা বলেছিল। ওয়াকাযাবু আপনার বলে হয়েছে আয়াতিনা কিযাবান, আল্লাহর কোরআনকে তারা মিথ্যা মনে করেছে। হিসাব আর কি হবে? ওয়াকুল্লা শাইইন হাসাইনাহু কিতাবা, আল্লাহ বলছে এক জাররা পরিমাণ এদিক ওদিক হবে না, সব হিসাব আমি কড়াই গুন্ডা বুঝিয়ে। অত সহজ না। আপনি মনে করেছেন যে আমি 500 টাকার দোকানে ধার দিয়েছিলাম, চাহেনি মানে ভুলে গেছে, অতএব আর দিতে হবে না, ওটা ভাবিয়েন না। দোকানদার ভুলতে পারে, আল্লাহ বলেননি আল্লাহ তোমাকে করতে দেবে। ওই দোকান থেকে 500 টাকার মাল নিয়েছিলি, দিয়েছিলি, দেখ নামায় আমলে লেখা আছে। একটা হিসাব এদিক ওদিক হবে না, কড়াই গুন্ডাই আমার আল্লাহ হিসাব বোঝা নেবে। অতএব সেই আপনার জাহান্নামকে ভয় করতে হবে। আমি চেয়েছিলাম 5000 কোটা 5টা, একবার একটা হবে না। আর একজন আল্লাহর কোন বান্দা বান্দি নাই। আমার ইচ্ছা করছে আমি কোরআন হাদিস আপনাদের বলি, খুব ইচ্ছা করছে যে আমি শুধু বক্তব্য দিয়ে যাই, কিন্তু মাদ্রাসার জালসা করা করতে গেলে আদায় চাইতে হবে, আদায় করতেই হবে। যদি না চান 5000 দিবেন, সুবহানাল্লাহ। কি রে ভাই? জয়নাল মন্ডল, ডাক নাম্বার খতিয়া নাম্বারটা লিখে দেন। হ্যাঁ, জয়নাল মন্ডল 5000 টাকা দাতা। নারে তাকবীর, নারে সালাত। জয়নাল মন্ডল শেখ 5000 টাকার দাতা, 500 নগদ, 4500 বাকি। আল্লাহ তার দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করেন। জমিনি বল আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বল আল্লাহ আসমানে উঠিয়ে নিন আল্লাহ। আর একজন 200 টাকা, আর একজন দিয়েছে বোন আমার কত 1500 টাকা নগদে দান করেছেন। আল্লাহ পাক দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করুন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে নিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আপনার ভাইজান, আমার ভাইজান, আমার মা জান, আমার মায়েদের তরফ থেকে অনেক আপনার বালে আছে, ই আছে, টাকা আছে। তবে মা আপনাদেরকে বলবো 4টা জিনিস পালন করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। কয়টা জিনিস মা? কয়টা জিনিস পালন করতে হবে? 4টি। 1 নাম্বার নামাজ। নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়েন, কারণ ইন্না আউয়ালা মা ইউহাসিবু বিহি আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। নবী বলছেন যে ব্যক্তি শামসুল শেখ 1000, হ্যাঁ, আর একজন মা 500 টাকা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি पर আল্লাহ জমিনে দাফন করুন। 4টা জিনিসের মধ্যে 1 নাম্বার নামাজ। কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। কত কোটিপতি, কত বড় বক্তা, কত বড় নেতা, কত বড় হাফিজ, কত বড় মাস্টার, কত বড় ডাক্তার, আল্লাহ জিজ্ঞাসা করবে না। নবী বলছেন আপনার নাসাই শরীফের 55 পৃষ্ঠায় আগে জিজ্ঞাসা করবে তুমি নামাজি ছিলে কিনা। 1 নাম্বার সর্বপ্রথমে নামাজ। 1 নাম্বার নামাজ লাগবে মা। দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসে রোজা আসলেই রোজা করেন। তারপরে পর্দা,
আপনাকে পর্দা করতে হবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনাতি, হাবিব আপনি মুমিন মহিলাদের বলেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহুন্না, তারা যেন তাদের দৃষ্টি আনত করে। একজন মা স্বামীর নামে 500 টাকা, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর একজন মা 500 টাকা, তারা যেন তাদের গুপ্তাঙ্গ হেফাজত করে। এবং আপনার বলা হচ্ছে লা ইয়াবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, তাদের সৌন্দর্য প্রকাশ না করার। এখন আপনার চুল ছেড়ে আপনার শ্যাম্পু দিয়ে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন। শুনে রেখে দেন, যে মহিলার একটি বিশেষ ঘোষণা, একটা পাস ব্যাগে সোনার চুরি ছিল, হারিয়ে গিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন স্টেজে জমা দিয়ে যাবেন। ঘোষপাড়ার রাস্তায় হারিয়েছে, অবশ্যই দয়া করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। তো যাই হোক, বক্তা হাজির এখানে আজকে যে 3টা বক্তা এসেছে, এই 3টা বক্তা হচ্ছে আমাদের সবই বন্ধু, বুঝতে পেরেছেন? উনিও বন্ধু মানুষ, মুফতি জাহাঙ্গীর আসবে, সেও মুফতি আপনার বন্ধু মানুষ, সব আপনার বলে হচ্ছে এখানে শিক্ষকরাও বন্ধু, আর আপনারাও আমাদের প্রিয় লোক। তো বলছিলাম কটা জিনিস, বক্তা চলে এসেছে, শর্টকাট সারি। 4টি জিনিস মাদের জন্য লাগবে। 4 নাম্বার হচ্ছে স্বামীর খিদমত, নামাজ, রোজা, পর্দা, স্বামীর খিদমত। কারণ শুনে রেখে দেন, নবী আমার বলেছে লাউ, আরে আস্তে আস্তে বলেন, নবী আমার বলেছে লাউ কুনতু আমরু আহাদান আইয়াসুদা লি আহাদিন লা মারতুল মারআতু আন তাসুদা লি জাওজিহা। আমি যদি রাসূলুল্লাহ কাউকে হুকুম দিতাম কোন আপনার ব্যক্তি কাউকে সেজদা করুক, তা আমি রাসূলুল্লাহ বলছি প্রত্যেক নারীকে হুকুম দিতাম আপাপন স্বামীকে যেন তারা সেজদা করে। জোরে বলো সুবহানাল্লাহ। স্বামীর কদর এত বাড়াইছে নবী যে একজন স্বামীকে আমি যদি রাসূলুল্লাহ হুকুম দিতাম যে সেজদা করো, তাহলে প্রত্যেক নারীকে হুকুম দিতাম আপাপন স্বামীকে সেজদা করো। যেহেতু সেজদা হারাম, এর জন্য সেজদা করা যাবে না, কিন্তু স্বামীর কদর কত বড়। আর একজন বাবাজি 500। মা, আপনাদের কাছে একজন পুরুষ কি জানেন? একজন পুরুষ যদি বলে দেয় আমার স্ত্রী আমার কাছে সবচাইতে প্রিয়, খুশি যদি হয়ে যায়, তা আপনি জান্নাতি। নবীর স্ত্রী উম্মে সালমা বর্ণনা করেন, আল্লাহর নবী পবিত্র জবানে বলছেন, এ আমার আপনার বলে হচ্ছে স্ত্রীগণ। নবীপুরের জুমারত, তিনি মারা গেছে, তিনার স্ত্রী 1500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুন। রাজ্জাক শেখ, আব্বা মায়ের নামে 2000 টাকা। তো হযরত উম্মে সালমা বলছেন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মোশাররফের স্ত্রী 1000 টাকা। তো বলছিলাম কি,
উম্মে সালমা তিনি বলছেন, এ নবীর স্ত্রীগণ, নবী আমার বলতেছেন কি, আইয়ুমা ইমরাতুন মাতাত, যদি কোন মহিলা এই অবস্থায় মারা যায় যে ওয়া জাওজুহা আনহা রাদিন, তার প্রতি তার স্বামী রাজি আছে, এই অবস্থায় কোন মহিলা যদি মারা যায় তো দাখালাতিল জান্নাহ, আল্লাহর সে জান্নাতে চলে গেল। জোরে বলুন। একজন মহিলা এই অবস্থায় মারা গেল যে তার প্রতি তার স্বামী রাজি ছিল, যদি বলে আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি রাজি, জেনে নেবেন ওই মহিলাটা জান্নাতি। তাহলে আপনার স্বামীর খিদমত কত করার দরকার। ইনশাআল্লাহ সময় যদি পেতাম, আবার যদি কোনোদিন হয় হাদিস কোরআনের আলোচনা হবে। আমি যতটুকু পারলাম আপনাদেরকে হাদিস দিয়ে কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ পাক আবার যদি নিয়ে আসে আবার হবে। আমার পরবর্তী বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি আপনার বারে হচ্ছে হারুনা রশিদ, আপনার বারে হচ্ছে তিনি আছেন, উনি বক্তৃতা করবেন। ওনার পরে আবার প্রধান বক্তা আসবে, ধারাবাহিক ভাবে বক্তব্য চলতে থাকবে। আমার জন্য দোয়া করবেন। আমি অধম মতিউর রহমান আপনাদের কাছে যতটুকু পারলাম বললাম। কিন্তু একজন মহিলা 500 টাকা আর একটা লাখ মাছি দান করেছে। আমার আল্লাহ দান কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মহিলাদের দিক থেকে 15-16 হাজার দিয়েছে, আল্লাহ তাদের দান কবুল করুক। তবে মা বোনদেরকে বলবো যে রোমেলা বা 500 টাকা, মা বোনদেরকে বলবো যেগুলো আমি বললাম এগুলো যেন আমল হয়। আর কোরআনের উপর যেগুলো বললাম আমরা ইনশাআল্লাহ আমল করব। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমল করব না, করব। এখন অনেক ব্যক্তি বলছে হুজুর আমরা কি করব, আমাদেরকে বাড়াতে বাধ্য হতে হচ্ছে, বেপরদা হতে বাধ্য হতে হচ্ছে, বলছে না। যেমন গতকালকে একজন বলছে হুজুর যদি আমার আপনার বলা হচ্ছে কোন ডাক্তারের বাড়িতে যে ছবি তুলতে হয়, তো আমাকে তো আপনার বলা হচ্ছে আপনি বলছেন 3টা জায়গা ছাড়া দেখানো যাবে না, তো আমার পেটের ছবি কি করে করব? একজন মা 500 টাকা বাপের নামে। এই এবার যারা দিবেন এখানে দেন, আমি মশলাটা বলে দিই। শুনেন, সব জায়গাতে একই মশলা প্রয়োগ হয় না। যদি কোন মাওলানা কাবার দিকে থুতু ফেলে তো বলা হচ্ছে তার পিছনে নামাজ পড়া মাকরুহ। বুঝতে পেরেছেন? আর যদি কিবলার দিকে পা করে তাহলে বেয়াদব। বেয়াদব কি না? আর এমন সিচুয়েশন আছে কাবার দিকে পা না করলে নামাজ হবে না। আপনি একই ভাববেন বলে কি করে? সুস্থ শরীরে দাঁড়াতে পেরেছেন, কাবার দিকে পা করা যাবে না। আর আপনি অসুস্থ, বিছানগত, নামাজ পড়তে হবে বিছানাও। জানেন না কার আমাদের কোন হুজুরকে দিবেন। আপনি বিছানগত শুয়ে আছেন, তা আপনি কোন সুজা পা করবেন? তবে যে কাবার দিকে পা করুন, না হলে তোমার মুখ কাবার দিকে হবে না। কাবার দিকে পা করে চিত হয়ে শুয়ে কিবলা সুজা করে শুরু করে তুমি নামাজ পড়ো। তাহলে সব মশলা এক করলে হবে না। যেমন মরা জিনিস খাওয়া যাবে, মরা খাওয়া যাবে। আমি যদি আপনাদেরকে কোরআন থেকে দেখিয়ে দিতে পারি যে খাওয়া যাবে, না ও মাছ তো আলাদা, কিন্তু তাও আপনার বলা হচ্ছে গরুও খাওয়া যাবে, ছাগলও খাওয়া যাবে মরা। আপনি বলবেন কি করে? বলবো মশলাটা বলবো, সিচুয়েশন পাল্টাতে হবে। আল্লাহ কোরআনে বলেছে সূরা বাকারা আয়াত নাম্বার 173। কত নম্বর আয়াত? 173। কামাল মোল্লা 1000। সূরার নাম কি? সূরা বাকারা আয়াত নাম্বার 173। আল্লাহ বলছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আমি তোমাদের উপরে একজন মহিলা আর বলা হচ্ছে না, বুঝলেন? বলে দি, এটা বলে দি, জরুরি জিনিস যেটা সেটা আমাদের বলতে হবে। প্রশ্ন করছে যে আপনারা শুধু ওই করছেন, তো ডাক্তারের বাড়িতে যে ছবি তুলবো কি করে? তখন তো পেট দেখাতে হবে, তখন তো মুখ দেখাতে হবে, আরো কত কিছু দেখাতে হয়, হয় কি হয় না? অনেক কিছু সিজার ব্যাপার আছে। তা আপনার বলা হচ্ছে সেইটাকে লক্ষ্য করে বলছে মৌলবীরা ঢাইকা রাখতে চাইছে, আর ডাক্তার বাড়িতে আছে মৌলবীর বউ তো যায়, তখন তো ফতোয়া দেয় না। লে ঝামেলা, ও কোথাকার জিনিস কোথায় লাগাচ্ছে?
মহিলাদের মধ্যে থেকে 13,000 টাকা এসেছে, দোয়া চেয়েছেন। ভাই দোয়া করো, একটু মশলাটা বলে দিই। ইমার্জেন্সি আপনার একটা জিনিস এটা বলতেই হবে। তো আল্লাহ কি বলেছেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আমি আল্লাহ পাক তোমাদের উপর হারাম করেছি কি? মরা, রক্ত এবং শুকুরের মাংস। কটা? তিনটা হলো। একটা হলো মরা কোনো খাবার খাওয়া যাবে না। মরা জানোয়ার, ছাগল, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, উট, এটা খাওয়া যাবে না, হারাম। রক্ত খাওয়া হারাম, শুকরের মাংস খাওয়া হারাম। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আর ওই জিনিস হালাল করতে গেল যেটা আল্লাহর নাম ছাড়া করলো, ওটা যদি করে ওটাও হারাম। পৃথিবীর যেখানেই হালাল করেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি না বলেন ওটা হারাম হবে। তো যারা পোল্ট্রি কাটছে তো বলছে যে জিজ্ঞেস করছে এই বক্তব্য দেওয়ার জন্য আমার প্রতি রাগ কত, প্রচার করছে, বলছে পোল্ট্রি কত গো? তো বলছে যে কি গোটা 115 আর কাটা 150 হয়ে গেছে। ও কথা বলছে পোল্ট্রি ওয়ালা এসেছে, পোল্ট্রি ওয়ালা আপনার বলা হচ্ছে, জিজ্ঞাসা করছে যে ভাই আমি তো পোল্ট্রি বেশি প্রচার করেছে, গোটা 115 আর কাটা 150। তো বলছে গোটা 115 কাটা 150, গোটা শেষ। ও দুয়া পড়ল হ্যাঁ, ও বলতে বলতে চারা কেটে দিল। এটা কি সুন্নতি পদ্ধতি? জোরে বলেন সুন্নাত হলো? হলো না। তো যদি বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে গোটা পৃথিবীর দোয়া পড়ে, ওই মাংস খাওয়া হারাম, ওটা খাওয়া হারাম। তাহলে চারটা জিনিস এই আয়াতে পেলেন। কিন্তু আল্লাহ পাক বলছেন ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন। কিন্তু যদি সেটা নিরুপায় হয়, যদি কোনো জায়গা না থাকে, এমন মুসিবতে পড়েছে, তাহলে সেই জায়গাতে সীমা লঙ্ঘনকারী না, ওটা সীমা লঙ্ঘন করে খাচ্ছে না, অমান্যকারী না, কিন্তু খেয়ে ফেললো। আপনি মরুভূমিতে পড়ে গেছেন, চলতে পারেন না, হাঁটতে পারেন না, খাবারও নাই, পানি নাই, কিন্তু মরা ছাগল পড়ে আছে, মরা ছাগল পড়ে আছে, তো খাবেন কি খাবেন না? আল্লাহ বলছে শোনো, ওই অবস্থায় আমি আপনারা ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, যদি তুমি ওটাকে আপনার বলা আছে অহংকার করে না হয়, নিরুপায় হয়ে যদি ওটা খাও, অমান্য করছো না, সীমালঙ্ঘন করছো না, তাহলে ফালা ইসমা আলাইহি, তাতে কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহ গফুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলুন। এমন জায়গায় পড়েছেন কিছু নাই, মরা গরুই খেতে হবে, কতটুকু খাওয়া যাবে? তো শরীয়তের ফায়সালা হলো এই আয়াতের ব্যাখ্যায় অতটুকু খাও যাতে তুমি বেঁচে থাকো। যতটুকু খেলে তুমি প্রাণে বেঁচে থাকবে, মারা যদি না যাও, তাহলে অতটুকু খাও। আমাদের কি ওই সিচুয়েশন এসেছে যে আমরা যে আপনার বেপরদা থাকবো, তার জন্য না হলে আমাদের উপায় নাই? হ্যাঁ, ডাক্তারের বাড়ি আলাদা, অপারেশন আলাদা। আপনি তো অপারেশন থিয়েটারে ঢোকেননি যে শ্যাম্পু করে চুল উড়িয়ে বেড়াতে হবে। তো সব মশলা সব জায়গায় ফিট করলে হবে না, বোঝা গেল বাপ? হ্যাঁ, এবার আবার কেউ বলে বলেন না যে গরু মৌলবি সাহেব বলেছে মরা ছাগল খাওয়া যাবে, ওটা বলে বলেন না। এটা নিরুপায়ের মশলা, এটা বিধান আল্লাহ দিয়েছে। এমন জায়গায় পড়ে আছো তুমি প্রাণে মারা যাবে, এখন বর্তমানে ওরকম সিচুয়েশন নাই বললে চলে। এমন জঙ্গল নাই যে জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ কাছে শহর, বাড়ি, ঘর অনেক। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যেন আপনি না প্রাণে মারা যান। এর জন্য বেপরদা হবেন না, শরীয়তের মশলা মেনটেন করবেন। মা বোন আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে দোয়া করতে বলেছেন, হাত তোলেন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত প্রায় 2 ঘন্টা ধরে আপনার বান্দা বান্দিকে নিয়ে আল্লাহ হাদিস ও কোরআনের আলোচনা করেছি। আল্লাহ কোরআনের মহব্বত, কোরআনের ফজিলত, কোরআন সম্পর্কে কিছু আলোচনা করেছি। আল্লাহ, আপনি আমাদের সকলকে এই কোরআনের উপরে আল্লাহ চলার তৌফিক দান করুন। আল্লাহ নবীর সুন্নতি তরিকায় চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা গেছে তাদের সকলকে আল্লাহ জান্নাত নসিব করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।